আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা আমি বেসিক্যালি বানাচ্ছি সেই সমস্ত মানুষদের জন্য যারা চশমা এবং অপটিক্যাল ইন্ডাস্ট্রিতে আসতে চাইছেন এবং কিছু নতুনভাবে অপটিক্যাল ইন্ডাস্ট্রিতে নিজের কন্ট্রিবিউশনটা রাখতে চাইছেন। কারণ দেখুন, ভারতবর্ষ এখন পৃথিবীর লার্জেস্ট ইকোনমি এবং লার্জেস্ট ইকোনমি হওয়ার জন্যে ভারতবর্ষে একটা চান্স আছে যে আপনি এই ইন্ডাস্ট্রিতেও নিজের একটা অনবদ্য পরিচয় দিয়ে নিজেকে আরও বড় মাপের করে তোলার জন্য। তো আমাদের ভারতবর্ষে 124 কোটিরও বেশি লোক বসবাস করে এবং তাদের মধ্যে প্রায় প্রতিটা মানুষ, মানে ধরুন 5 বছরের বাচ্চার থেকে শুরু করে 50 বছরের মধ্যবয়স্ক থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ, খালি মেল না ফিমেল, প্রত্যেকে চশমা ব্যবহার করছে। এবং যেহেতু এখন আমাদের ডিজিটাল আই স্ক্রিনিং মানে মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ এই সমস্ত ব্যবহার অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, সেহেতু প্রত্যেকেরই চশমার ব্যবহারটা কিন্তু অপরিহার্য হয়ে উঠছে। যারা যারা এখন চশমা ব্যবহার করছেন না তারা কিন্তু ভবিষ্যতে চশমা ব্যবহার করতে বাধ্য হবেন। এটা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি না, এটা রিসার্চ এবং সমীক্ষাও বলছি। কারণ আমি ডেলি বেসিসে যে পরিমাণে পেশেন্ট দেখি, সেই পেশেন্টের মানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছি সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলামই, কিন্তু বড় বড় রিসার্চাররা যেটা পেয়েছেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম যে ভবিষ্যতে কিন্তু মায়োপিয়া এর পরিমাণটা অনেকাংশে বৃদ্ধি পাবে। তো এখন এই চশমার ইন্ডাস্ট্রিতে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি এটা অনবদ্যভাবে চশমার আইডিয়াটা শুরু করতে পারেন। তো সেখানে যেটা ঘটনা সেটাকে বলা হচ্ছে যে এই যে অনবদ্য, মানে ধরুন আপনি এটাতে ঢুকছেন, সেখানে হয়তো 100 জন আপনার চারপাশে চশমার দোকান খুলে বসে আছে। তো আপনি তাদের মাঝখান থেকে নিজেকে ভালো করে, নিজেকে কি করে প্রচারের মধ্যে এনে আপনি কি করে নিজের বিজনেসটাকে আগিয়ে নিয়ে যাবেন, সেইটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। হাই, আমি হচ্ছি সবিতাব্রত পাঁজা। আমি একজন অপটোমেট্রিস্ট এবং আমি দীর্ঘ 4 বছর ধরে এই ক্লিনিক্যাল অপটোমেট্রির সাথে জড়িত এবং আমি আজকে শেয়ার করব একটা অনবদ্য বিজনেস আইডিয়া। আইডিয়াটা হচ্ছে কি না, এই আইডিয়াটার নাম হলো পার্পল কাউ এফেক্ট। পার্পল কাউ এফেক্ট জিনিসটা আসলে কি? ধরুন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন এবং সে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি পাশের খামারে একাধিক গরুকে একসাথে দেখলেন এবং সেখানের মধ্যে আপনি দেখলেন একটা পার্পল কালারের গরু আছে। তো আপনার নজরটা প্রথমে কোন দিকে যাবে? ওই পার্পল কালারের গরুটার দিকে যাবে এবং যেহেতু সেটা ওই ধরনের গরু জেনারেলি দেখা যায় না, সেই হেতু আপনার কিন্তু সেই যে গরুটার কথা কিন্তু আপনার মনের মধ্যে সবসময় চলবে। তো এই যে ঘটনাটা, এটাকে বলা হয় পার্পল কাউ এফেক্ট। এবারে আপনার সাথে এই যে এফেক্টটার সাথে বিজনেসের সম্পর্ক কি? বিজনেসের সম্পর্ক হলো এটাই যে আপনি সেখানে কিছু নিউ স্ট্র্যাটেজিক আইডিয়া অ্যাড করছেন। যেমন ধরুন আপনি চশমার বিজনেসের ক্ষেত্রে অ্যাড করছেন এআই ট্রাই অন, মানে আপনি এআইয়ের মাধ্যমে কাস্টমারের ফেসটাকে অ্যানালাইসিস করে সেই ফেসের সাথে রিলেটেড কোন কোন ফ্রেম যায় সেইটাকে আপনি সিলেক্ট করছেন। এটাকে বলা হয় এআই ট্রাই অন বা আমরা যেরকম 3D মডেলিং। ঠিক আছে, মানে আপনি সাপোজ একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন বা আপনি সাপোজ একটা অ্যাপ ক্রিয়েট করলেন। এখন ওয়েব ডেভেলপমেন্টে সহজেই ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো সেখানে যখন আপনি ওয়েবসাইট ক্রিয়েট করলেন তখন আপনি সেখানে এই মোডটাকে অ্যাক্সেস করলেন যে এআই ট্রাই অন বা 3D মডেলিংয়ের মাধ্যমে আপনি ফেস অ্যানালাইসিস করে তার হিসেবে আপনি চশমাটা কি কেমন হওয়া প্রয়োজন সেটাকে আপনি অ্যানালাইসিস করছেন। এটা করা যায়। এটা করলে কি হয় না, এটা নিউ ফিচারের মাধ্যমে মানুষ সেখানে অনলি ফ্রন্ট ক্যামেরার সাহায্যে নিজের ফেস অ্যাক্সেস করে নিজেকে ওইখানে পছন্দ মতো ফ্রেমের অপশান অনুযায়ী তারা অ্যাভেবিলিটি পাবে। এটা হচ্ছে কথা।
দ্বিতীয়ত যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে বাই ওয়ান গেট ওয়ান অফার, বা ধরুন বাই ওয়ান ডোনেট ওয়ান অফার। এটা হচ্ছে কি কীরকম, আপনার কাছে সে একটা চশমা কিনলো, তার বিনিময়ে সে আরেকটা চশমাকে পাচ্ছি, এবং এটাকে আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে বিক্রি করছেন, মানে দুটো চশমার দামই একসাথে ধরা আছে কিন্তু আপনি সেটাকে বিক্রি করছেন একটা চশমার দাম অনুযায়ী, তখন সেটাকে বলা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার। এবারে আপনি সেটাকে এমনভাবে করতে পারেন যে ধরুন আপনি সেক্ষেত্রে বললেন যে আপনার প্যাকেজ আছে, ধরুন আপনি একটা চশমা কিনলেন, তার সাথে একটা চশমার সাথে একটা সেলভেট দিলেন, তার সাথে চশমার একটা বক্স আছে, তার সাথে আপনি হয়তো একটা চশমার কাঁচ মোছার স্প্রে দিলেন, এবং তার সাথে একটা হয়তো কালার কন্ট্যাক্ট লেন্স দিলেন, ঠিক আছে। তো এরকম প্যাকেজ এরকমও করতে পারেন, এটা একটা স্ট্র্যাটেজিক আইডিয়া, যেমন প্যাকেজ দিলেন, অর্থাৎ চশমা থাকছে, একটা চশমা লিকুইড স্প্রে থাকছে, তার সাথে একটা সেলভেট থাকছে, একটা বক্স থাকছে, তার সাথে একটা খুব সুন্দর দামি পেন থাকছে, এবং তার সাথে একটা কালার কন্ট্যাক্ট লেন্স, কমপ্লিট প্যাকেজ, এবং তার একটা দাম। এই প্যাকেজটা যদি কেউ অ্যাক্সেস করে তাহলে তার জন্য একটা চশমা ফ্রি আছে। দ্বিতীয়ত, এটা দ্বিতীয়ত গেল। তৃতীয়ত যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে ট্রাই ব্লু কার্ড, যেমন আমি এখন ব্লু কার্ড পরে আছি, এই যে ওনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হয়তো যে ব্লু ব্লু দেখা যাচ্ছে চোখের চারপাশে, তো আমি এখন ব্লু কার্ড এআরসি পরে আছি। তো আপনারা যেটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে গিয়ে কোনো মানে কাস্টমার যারা আসছে আপনার দোকানে তাদেরকে 24 ঘন্টার জন্যে ব্লু কার্ড অ্যাক্সেস করতে দিলেন, যে আপনারা এটাকে নিয়ে যান, 24 ঘন্টার জন্য ব্লু কার্ড পরে দেখুন, আপনি এর বেনিফিটটাকে নিজে কম্পিউটার স্ক্রিনে দেখার পরে আপনি নিজে ফিল করুন যে আমি এটার জন্যে কতটা বেটার চোখটাকে আরাম দিতে পারছি, তারপরে আপনি এটাকে অ্যাক্সেস করুন। তাহলে যখন মানুষ প্র্যাকটিক্যালি তার বেনিফিটটা বুঝতে পারছে তখন মানুষ কিন্তু অবশ্যই সেটা কিনবে এবং উৎসাহী হবে। এবং যেহেতু সে ঘরে নিয়ে গিয়ে অ্যাক্সেস করতে পারছে, এটা যদি আপনার কাছে রিস্ক হয়ে থাকে তাহলে আপনি দোকানে করুন, যে আপনি 1 ঘন্টা বসে দোকানের ভিতরে কম্পিউটার বলুন, মোবাইল বলুন, ট্যাবলেট বলুন অ্যাক্সেস করে দেখুন, এবং আপনি বেনিফিটটা সম্পর্কে নিজেকে মডিফাই করান। আপনার কাস্টমারের ভিড়টাও দোকানে বাড়বে, এবং কাস্টমাররা এই যে ফ্রিতে অ্যাক্সেস করতে পারছে তার জন্য কিন্তু আপনার দোকানে আসবে এবং ইন্টারেস্টের সহিত আসবে। চতুর্থত যেটা করতে পারেন সেটা হচ্ছে নিউ মডেলিংয়ের ফ্রেম এখানে কিন্তু রাখতে পারেন, মানে ট্রেন্ডি যে সমস্ত ফ্রেমগুলো আমরা কিন্তু পরি, যেমন ধরুন বোমকেশ বক্সির যে ফ্রেমটা রিসেন্টলি বেরিয়েছিল, ঠিক আছে, যেটা রেট্রো টাইপ যে বোমকেশ বক্সির ফ্রেম। তারপর ধরুন টনি স্টার্ক যে আয়রন ম্যান আছে, যে টনি স্টার্ক যে ফ্রেমটা পরে সেই ফ্রেমটা। তারপরে ধরুন বিভিন্ন সিনেমা আর্টিস্ট যে সমস্ত সানগ্লাসগুলো ইউজ করে বা যে ধরনের আইগ্লাসগুলো ইউজ করে তাদের যে ফ্রেমগুলো, সেগুলোকে ট্রাই করবেন অ্যাক্সেস করার জন্য। তাহলে আপনার কাছে যদি সেইটা থাকে আপনি সেইটাকে দেখিয়ে প্রচারটা করতে পারেন যে এর মতন ফ্রেম পাওয়া যায়, তার মতো ফ্রেম পাওয়া যায়। এটা পঞ্চম যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ইনফ্লুয়েন্সার, ধরুন যে ইউটিউবার বা ধরুন মডেলার বা ধরুন হচ্ছে কি অ্যাক্টার, এদেরকে দিয়ে নিজের ফ্রেমের রিভিউ করান। রিভিউ যে ভিডিও সেটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই সমস্ত জায়গায় আপলোড করুন, নিয়মিতভাবে আপলোড করুন। এবং আপনার এই রিভিউ যে আছে সেটা যখন আমরা যে সমস্ত পরিচিত মুখগুলোকে দেখে অভ্যস্ত, তাদের কাছে যখন আপনার ফ্রেমটা, আপনার দোকানের নামটা যখন সেখানে থাকবে তখন কিন্তু অবশ্যই সেটা বেশি অ্যাট্রাকটিভ এবং সেটা কিন্তু একটা ইউনিক আইডিয়া হতে পারে। তারপরে যেটা আপনি করতে পারেন, আপনি একটা ট্যাগ ইউজ করতে পারেন, যে আমার চশমা যদি আপনি পরেন তাহলে আমার দোকানের নাম দিয়ে হ্যাশট্যাগ আপনার দোকানের নাম 2025 এইটা দিয়ে আপনি যদি রিল ভিডিও বা শর্টস ভিডিও যদি ইউটিউবে আপলোড করেন এবং আমার ট্যাগ ইউজ করেন, বা ফেসবুকে আপলোড করে যদি আমার ট্যাগ ইউজ করেন, বা ফেসবুকে আমার দোকানটাকে যদি মেনশন করেন, তাহলে কিন্তু তার মধ্যে 5 জন লাকি উইনার পেয়ে যাবে একটা গিফট, একটা সারপ্রাইজ গিফট। তার ভিতর থেকে আমি 5 জনকে চুজ করে সারপ্রাইজ গিফট দিলেন, তখন মানুষের মধ্যে এই রিল বানানোর যে হিড়িক বা ধরুন ফেসবুকে ছোট ভিডিও বানানোর যে হিড়িক, সেটার জন্য কিন্তু অনেকে আপনার দোকানে আসবে এবং চশমা কিনবে। এটা হচ্ছে গিয়ে কথা। 6 নম্বরে যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রুরাল এরিয়াতে ক্যাম্প করুন এবং ক্যাম্প করে একটা প্রচার করুন,
যে 2030-এর মধ্যে সবাইকার ভিশন হবে স্বচ্ছ, স্বচ্ছ দৃষ্টি অভিযান 2023, একটু ভুল বলা হলো, সরি, এর জন্য ক্ষমা করবেন। স্বচ্ছ দৃষ্টি অভিযান 2030 এরকম একটা ট্যাগলাইন দিয়ে আপনি বিভিন্ন রুরাল এরিয়াতে ক্যাম্প করছেন। ক্যাম্প করার ফলে কি হবে, এই যে আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে ক্যাম্প করছেন যে আমার একটা অভিযান, এটা আমার একটা অভিযান যে 2030-এর মধ্যে প্রত্যেকটা মানুষের স্বচ্ছ দৃষ্টি পাবে। হ্যাঁ, তাই যদি কারোর কাছে পুরনো ফ্রেম থাকে তাহলে নিয়ে আসুন, সেখানে নতুন লেন্স লাগান। পুরনো ফ্রেম যদি আপনার কাছে এক্সট্রা কোনো ফ্রেম পড়ে থাকে তাহলে আমাদেরকে দান করুন, আমরা সেই সমস্ত মানুষদেরকে চশমা ডোনেট করব যে সমস্ত মানুষগুলো অ্যাকচুয়ালি দেখতে পায় না বা যাদের অ্যাকচুয়ালি চশমার প্রয়োজন। তাহলে এই যদি আপনি অভিযানটা করেন যে আপনাদের পুরনো চশমাগুলোকে আমাদের কাছে নিয়ে আসুন, আমরা সেগুলো রিপেয়ার করব, সেগুলোকে সারাবো, সেগুলোকে নতুন ফ্রেম দেবো, নতুন ফ্রেমের রূপ দেবো, তাতে লেন্স অ্যাড করব এবং সেগুলোকে আমরা সেই সমস্ত দুস্থ এবং গরিব মানুষদের কাছে পৌঁছে দেব যাদের অ্যাকচুয়ালি চশমার প্রয়োজন। যদি এইভাবে আপনি স্ট্র্যাটেজি নিয়ে এগোন তাহলে কি হবে, আপনার দোকানের যে মোটো এবং আপনার দোকানের যে অ্যাকচুয়ালি লক্ষ্য সেটা কিন্তু আপনি টার্গেট ফিল আপ করতে পারবেন এই পার্পল কাউ এফেক্টের মাধ্যমে। এবং আমি চোখের সামনে এমন একটা অপটিক্যাল ইন্ডাস্ট্রিকে দেখছি যারা কিন্তু এই সমস্ত পার্পল কাউ এফেক্টটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করে এবং তারাই কিন্তু মার্কেটে প্রথম এআই ট্রাই অন ফিচারটা এনেছিল, যারা হচ্ছে লেন্স কাট। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, তাদের প্রোডাক্ট ভালো কি খারাপ কি আদার্স আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু তারা এই পার্পল কাউ এফেক্টটাকে ইউজ করে প্রচুর প্রফিট করেছে, এটা আমি চোখের সামনে দেখেছি। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।